আসসালামু আলাইকুম। আজ বুধবার 29 জানুয়ারি 2025, 15 মাঘ 1431 বঙ্গাব্দ। আপনারা দেখছেন দৈনিক পত্রিকার খবর। আছে প্রথম আলো। জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা, ট্রেন চলাচল বন্ধ। ট্রেন চলাচলের সঙ্গে যুক্ত রেল কর্মীদের কর্মবিরতির কারণে সারা দেশে দিনভর রেল চলাচল বন্ধ। মানুষের ব্যাপক ভোগান্তি। তিনি প্রায় 2,25,000 যাত্রী পরিবহন করে রেলওয়ে। স্টেশনে গিয়ে যাত্রীরা জানতে পারেন ট্রেন চলবে না। রাজশাহী স্টেশনে বিক্ষুব্ধ যাত্রীদের ভাঙচুর। সাংবাদিকদের ফজলুল করিম খান বলেন, যাত্রীদের জিম্মি করে কর্মবিরতি দুঃখজনক। রেল কর্মচারীরা অনড়, দফায় দফায় বৈঠকেও ফল আসেনি। বাড়তি ভ্যাটের কারণে দাম বাড়ছে বিভিন্ন পণ্যের। শতাধিক পণ্যের ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়ে কমানো হয়েছিল 8টিতে। বাজারে দাম বাড়তে শুরু করেছে। পোশাকে বাড়তি ভ্যাট আদায় শুরু। বেড়েছে মাল্টা আপেলের দাম। কিছু ক্ষেত্রে ভ্যাট কম বাড়লেও টাকা নেওয়া হচ্ছে বেশি। শেয়ার বিক্রি করে ভ্যাকসিনকোর শ্রমিকদের পাওনা দেবে সরকার। বৈঠকে সিদ্ধান্ত। লে অফ 13 কোম্পানির শ্রমিকদের বকেয়া 500 থেকে 550 কোটি টাকা শোধ করা হবে। ভ্যাকসিনকোর গ্রুপ ঋণ নিয়েছে 40,000 কোটি টাকার বেশি। স্বাধীনতা খর্বের সংখ্যায় কথা এবার ইইউকে জানালো সিইসি। ঢাকার 7 কলেজে ভর্তি নিয়ে জটিলতা। শিক্ষা উপদেষ্টা বলেন, তার সঙ্গে আলোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বন্ধের ঘোষণা দেয়নি। দ্বিরাষ্ট্রীয় সমাধান নিয়ে আলোচনার কথা বললেন ট্রাম্প। ফিলিস্তিন ইস্যু। এই ছিল প্রথম আলোর প্রধান খবর। প্রতিনিয়ত আপডেট খবর জানতে আমাদের পেজটি ফলো করুন, আমাদের সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।